আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ম্যানিপুলেটিং এলিমেন্টের appendChild নিয়ে কথা বলবো, যে জিনিসটা এর আগের পার্টেও আমরা বেশ কয়েকবার ব্যবহার করেছি। আমি যদি appendChild মেথডের ব্যবহারটা সংক্ষেপে বলি, তাহলে এই জিনিসটা আমাদের প্যারেন্ট এলিমেন্টের ভিতরে চাইল্ড এলিমেন্ট অ্যাড করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের যদি একটা ডিপ থাকে, সেই ডিপের ভেতরে প্যারাগ্রাফ বা অন্যান্য ট্যাগকে অ্যাড করতে সহায়তা করে appendChild। সো এই জিনিসটা নিয়ে আমরা এর আগেও ব্যবহার করেছি, তবে ইন ডিটেলসে কোনো ভিডিও দেওয়া হয় নাই, যার কারণে আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ এই appendChildের ব্যবহার শিখব। সেই সাথে আমরা দেখব আমরা একটা ক্রিয়েট এলিমেন্ট করেই কিভাবে অনেকগুলো এলিমেন্টকে ক্রিয়েট করতে পারি, অর্থাৎ একটা এলিমেন্ট ক্রিয়েট করে অনেকগুলো এলিমেন্ট তৈরি করে ফেলবো, মানে অনেকটা ইজিয়ার এবং কম সময়ে আমরা এই কাজগুলো করে ফেলবো আজকের এই ভিডিওতে। তো চলুন আমাদের appendChild মেথডে জাম্প করা যাক। This is Ishan from Hablu Programmer. নরমালি এর আগের পার্টে আমরা যে কাজটা করেছি, সবার শুরুতে ডিপ ক্রিয়েট করেছি, ডিপের ভেতরে কিছু একটা অ্যাড করেছি, তার ভেতরে যে অ্যাডের কাজটা করেছি সেটা কিন্তু আমরা করেছিলাম appendChild মেথড দিয়ে। সো সেম জিনিসটা আমি আবারও আজকে একবার করে দেখাচ্ছি, যেন আপনাদের মনে থাকে বা এই কাজটা আমরা কতটা ইজিয়ার ওয়েতে করতে পারি সেটা দেখাইতে পারি। সো সবার শুরুতে আমরা কি করব, একটা ডিপ ক্রিয়েট করব। এটার জন্য আমি ডিপ দিচ্ছি নাম, এবং ডকুমেন্টকে কল করে ক্রিয়েট এলিমেন্টকে কল করব, এবং এই ক্রিয়েট এলিমেন্টের ভিতরে ডিপকে লিখে দেব, এবং এই ডিপের এখন আমি একটা আইডি ক্রিয়েট করব। সো আইডি ইজ ইকুয়াল আমি দিয়ে দিলাম মেনু। আমরা ডিপ ক্রিয়েট করলাম, আইডি ক্রিয়েট করলাম। এখন আমি চাই এই ডিপের আন্ডারে একটা প্যারাগ্রাফ ট্যাগ থাকুক। তো এইটা কিভাবে থাকবে, এটা রাখার জন্য আমরা লেট পি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, এবং এইটার ভিতরে আমি একটা প্যারাগ্রাফ এলিমেন্ট বা ট্যাগ ক্রিয়েট করব। সো ক্রিয়েট এলিমেন্ট, অ্যান্ড এইটার ভিতরে আমি দিব পি, অ্যান্ড অবভিয়াসলি আমাদের ডকুমেন্টকে কল করতে হবে ডকুমেন্ট। সো আমরা পি ট্যাগও তৈরি করলাম। এখন পি ট্যাগের ভিতরে আমি কিছু একটা অ্যাড করব, পি ডট টেক্সট কন্টেন্ট। সো টেক্সট কন্টেন্ট বা ইনার এইচটিএমএলও দিতে পারি আমরা, ইনার এইচটিএমএল ইজ ইকুয়াল আমি দিয়ে দিলাম পি ট্যাগ। এখন আমরা কি করব, এই ডিভের আন্ডারে আমরা এই প্যারাগ্রাফ ট্যাগটাকে রেখে দেব। সো ডিভ ডট appendChild child, অ্যান্ড এটার ভিতরে রাখবো পিকে। অ্যান্ড এই যে আমরা ডিপটাকে তৈরি করছি, এই ডিপটাকে আমাদের ডকুমেন্টের আন্ডারে করে দিতে হবে। যেহেতু আমরা জানি পিকে যখন ডিভের আন্ডারে করব, তখন আন্ডারে করার জন্য আমাদের appendChild দিতে হয়। সো আমরা জানি ডিপকেও ডকুমেন্টের এবং বডির আন্ডারে রাখতে হয়। সো এটার জন্য আমরা কি করব, ডকুমেন্ট ডট বডিকে কল করব, এবং এই বডির ভিতরে অ্যাড করব কি appendChild মেথড, এবং এই জায়গায় আমি ডিপকে অ্যাড করে দেব। সো এখন যদি আমি আমাদের ব্রাউজারে যাই, তাহলে আমরা দেখতে পারবো পি ট্যাগ এই জিনিসটা চলে আসছে, এবং আমি যদি এখন এটাকে ইন্সপেক্ট করি, আপনি দেখতে পারবেন ডিপের ভিতরে আইডি মেনু, এবং এটার ভিতরে প্যারাগ্রাফ ট্যাগ চলে আসছে। সো এই জিনিসটা তো আমরা নর্মালি পারি, এর আগের পার্টেও আমরা দেখিয়েছি, কিন্তু এই জিনিসটা আমরা কেন দেখাচ্ছি? এই জিনিসটা দেখানোর কারণ হচ্ছে এই সেম জিনিসটা আমরা অনেকে ইজিয়ার ওয়েতে করব। যেমন দেখেন, এই সেম প্যারাগ্রাফ ট্যাগ যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমাদের আবারও একটা পি ট্যাগ লিখতে হবে ঠিক এইভাবে, এবং এই জায়গায় ভেরিয়েবলের নামটা পরিবর্তন করতে হবে, এবং এই জায়গায় সেম টেক্সটটাকে আবারও নতুন করে লিখতে হবে। লিখে আমাদের এই জিনিসটাকে পরিবর্তন করতে হবে, এই জায়গায় পরিবর্তন করতে হবে। পি আমরা যে জিনিসগুলো দিচ্ছি সেই জিনিসগুলো চলে আসছে। সো আমরা যদি এখন প্রথমটাকেও দেখতে চাই, জাস্ট আমাদের সেম জিনিসটাকে ডিপকে কল করতে হবে, এই জায়গায় আমাদেরকে জাস্ট লিখে দিতে হবে পি। সো এইভাবে আমাদের বারবার যে কোডগুলো করতেছি, এই কোডগুলো করতে অনেক সময় লাগতেছে না? দেখেন এই জিনিসটা করতে আমাদের কত বেশি সময় লাগতেছে। এই জায়গায় দিলাম P1, এখন দেখেন আমাদের দুইটাই আসতেছে। সো এই যে আমি বারবার কোডগুলোকে রিপিট করতেছি, এই রিপিট থেকে বাঁচার জন্য আমরা এটাকে একটা ফাংশনের ভিতরে রেখে দিতে পারি, এবং শুধুমাত্র একটা এলিমেন্ট ক্রিয়েট করে সেম এলিমেন্টটা বারবার আমরা রিইউজ করতে পারি। সো এই জিনিসটা যদি আমি করতে চাই, তাহলে জাস্ট আমি index.html ফাইলে গিয়ে একটা প্যারেন্ট ডিপ ক্রিয়েট করে নেব, এবং এখানে জাস্ট আমি সিম্পল একটা আইডি ক্রিয়েট করে নিচ্ছি, এবং এই আইডিটাকে আমি এখানে এসে ধরবো। সো এটার জন্য সিলেক্ট মেনু নামেই দিচ্ছি আমি, অ্যান্ড ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর দিয়ে আমি ধরতে চাই, কোয়ারি সিলেক্টর মেথডকে কল করলাম, এবং এটার ভিতরে হ্যাশ দিয়ে, যেহেতু এটা আইডি, মেনুকে কল করে দেব।
এখন আমরা এই মেনুর আন্ডারে আমাদের জিনিসগুলোকে রাখতে চাই। সো রাখার আগে আমাদেরকে কি রাখতে চাই সেই জিনিসটা ক্রিয়েট করতে হবে, মানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব এবং এটা যেন রিউজ না হয় সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। সো ফাংশন ইউজ করলাম, ফাংশনের নামটা দিয়ে দিলাম সে ক্রিয়েট মেনু, অ্যান্ড এই ক্রিয়েট মেনুর ভিতরে আমি একটা প্যারামিটার দেব নেম। এই জায়গায় আমি লেট দেব এবং একটা এলআই ক্রিয়েট করব এবং বাকি এলআইগুলো আমি ক্রিয়েট এলিমেন্ট যে ফাংশনটা ক্রিয়েট করলাম এই ফাংশনের মাধ্যমে তৈরি করে নিব। সো ক্রিয়েট এলিমেন্ট কল করলাম, অ্যান্ড অবভিয়াসলি আমাদের ডকুমেন্টকে কল করতে হবে, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, অ্যান্ড এই ক্রিয়েট এলিমেন্টের ভিতরে আমি এলআই ক্রিয়েট করব। আপনি পি ট্যাগ বা অন্যান্য যে কোনো জিনিসই ক্রিয়েট করতে পারবেন, এটা তো আপনি জানেনই। অ্যান্ড এই জায়গায় এলআই ইজ ইকুয়াল আমাদের কি দিব আমরা টেক্সট কন্টেন্ট, অ্যান্ড এই টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল আমাদের নেম প্যারামিটারকে দিয়ে দেব এবং আমাদের যে এলআইটা আছে এটাকে জাস্ট রিটার্ন করে দেব, রিটার্ন এলআই করব। এখন যদি আমরা এই ক্রিয়েট মেনু ফাংশনকে কল করি এবং এটার ভিতরে প্যারামিটারের যে আর্গুমেন্টটা আছে সেটা বসাই দিই, তাহলে আমরা বারবার সেম এলআইকে রিইউজ করতে পারবো। দেখেন সেম এলআইকে রিইউজ করতে পারবো, অর্থাৎ আমাদের প্রত্যেকটা নতুন করে একটা করে এলিমেন্ট ক্রিয়েট করে দেবে, এলআই এলিমেন্ট ক্রিয়েট করে দেবে। সো আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি দেখে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সো এই জায়গায় আমি সে দিচ্ছি ঈশান, অ্যান্ড এই জিনিসটাকে আমরা কার ভিতরে রাখবো, আমাদের মেনুর আন্ডারে রাখবো। সো মেনু ডট appendChild, সো মেনু ডট appendChild, এবং এইটার ভিতরে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটাকে জাস্ট ক্রিয়েট মেনু ঈশানকে কপি করে দেব। অ্যান্ড এই সেম জিনিসটাকে আমি দুইবার কপি করব, একটাতে লিখবো আহমেদ, একটাতে লিখবো আহাদ। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আপনি দেখতে পাবেন আমাদের 3টা এলআই ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমরা তো শুধুমাত্র একটা এলআই ক্রিয়েট করছি। এটা কেন হলো? দেখেন এলিমেন্টে ডিভ মেনু, এটার ভিতরে এলআই এলআই অ্যান্ড এলআই, 3টা এলআই আছে। সো এই এলআইটা ক্রিয়েট হচ্ছে আমাদের এই ফাংশনটার জন্য। যখন আমরা এই জিনিসটা করব তখন আমাদের অটোমেটিক্যালি ক্রিয়েট এলিমেন্ট মেথডের কাজটা হয়ে যায়। সো আই হোপ এই ভিডিও থেকে আমি আপনাকে বোঝাইতে পারছি appendChildটা কি এবং কিভাবে আমরা শুধুমাত্র একটা এলিমেন্ট ক্রিয়েট করে সেম এলিমেন্টকে বারবার ক্রিয়েট না করে রিইউজ করতে হয়। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে যদি আপনার বেটার কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ, টেক এ রিস্ক।